হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা 8 নম্বর সেটের 22 নম্বর পৃষ্ঠার বাংলার আমরা প্রশ্নপত্র দেখে নেব। তো প্রথমেই আমরা বিভাগ কয়ের 17টি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দেখব, তার সঙ্গে এসএকিউ প্রশ্নের সঠিক উত্তর দেখব। তো প্রথম প্রশ্ন, তপনের হাত আছে শব্দটির অর্থ। জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া আছে। তো তপনের হাত আছে এই শব্দটির অর্থ হচ্ছে এটা হবে ভাষার দখল। অপশন অনুযায়ী এটাই কিন্তু যথাযথ, ভাষার দখল। এর মানে হচ্ছে যে তপন যে গল্প লিখেছে তাহলে তপনের একটা ভাষা আছে, একটা ভাষার অভিজ্ঞতা আছে, তাহলেই তো তপন একটা গল্প লিখতে পেরেছে। আমি তোর সঙ্গে লড়বো, কে কথা বলেছিল? অদল বদল গল্পে এই কথা কে বলেছিল? অনেকেই বলবে যে অমৃত বলেছিল। না বাবা, এটা অমৃত বলেনি, এটা ঈশাব বলেছিল। এটা কে কথা বলেছিল? ঈশাব বলেছিল। অদল বদল গল্পে কালিয়া জোর করে অমৃতকে টেনে খোলা মাঠে নিয়ে গিয়ে কিন্তু ফেলে দিল কুস্তি লড়ার জন্য। বন্ধুকে এই যে অপদস্থ করতে দেখে ঈশাব রেগে গিয়ে কালিয়াকে বলল, আমি তোর সঙ্গে লড়বো। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল। নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে, তাহলে হবে 5 পৃষ্ঠা। এখানে আরও মনে রাখবে যে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে কত সংখ্যা পৃষ্ঠা চিঠি লিখেছিল? 5 পৃষ্ঠা। কতদিন ধরে লিখেছিল? 2 দিন ধরে। আর কতদিন বৃষ্টি হয়েছিল? 5 দিন বৃষ্টি হয়েছিল। প্রণমিয়া ধাত্রী চরণে, এই ধাত্রী হলেন অভিষেক কবিতা থেকে ধাত্রীকে, তাহলে এখানে অম্বরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী দেবী বা দেবী লক্ষ্মী। কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি হাতে হাত রাখতে চাইছেন, এর কারণ কি? অপশন অনুযায়ী এটাই হবে, প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। কারণ একতায় বল, সঙ্গবদ্ধতায় হচ্ছে ঐক্য। তারা তো যে কজন আছে তারা একসঙ্গে যদি হাতে হাত রেখে যদি সঙ্গবদ্ধ করে তাহলে তাদের কিন্তু বাঁচার আশা কিন্তু রয়েছে। এবারে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? এটা প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে। তো তোরা সব জয়ধ্বনি কর কবিতায় এই লাইনটা বা তোরা সব জয়ধ্বনি কর, এটা কিন্তু 19 বার রয়েছে, মনে রাখবে 19 বার। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম। এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্টাইলাস। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তাকে কি বলে? দার্শনিক। এটাও কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম থেকে কিন্তু নেওয়া হয়েছে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? সেটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। তোমরা একটা হোমওয়ার্ক করে পাঠাও তো, যে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটা লিখেছে রাজশেখর বসু। এই রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এবারে আমরা দেখব ব্যাকরণের পার্ট। ব্যাকরণের পার্ট খুব সাবধানে করবে, বুঝে বুঝে করবে, নাহলে কিন্তু সবগুলো ভুল হবে। দেখো, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো, এটা হবে প্রযোজক কর্তা, মনে রাখবে প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, দেখছে কে? শিশু। দেখাচ্ছে কে? তাহলে মা। তাহলে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা। তারপরে তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তাই না? তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তাহলে এখানে একটা ভাষাগত দিক দিয়ে স্থান বোঝাচ্ছে। তিনি কি কোন বিষয়ে পণ্ডিত, কোন স্থান, তার স্থানটা কীরকম? সে ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তাহলে এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারক। পূর্বপদের বিভক্তি লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য হয়, সেটা কি? এটা জানাই যায় প্রত্যেকে। তৎপুরুষ সমাস, খুব সাবধান করবে ব্যাকরণ, নাহলে ভুল হবে। তারপরে দেখো, রামদাস আর কোনো প্রশ্ন করল না। নিম্নলিখিত পত্রে যে সমাসের উদাহরণ, যেখানে নাম দেওয়া থাকবে সেখানে আর যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তৎপুরুষ সমাস তোমরা কিন্তু প্রত্যেকেই করবে। পরবর্তী কোয়েশ্চেন, সদা সত্য কথা বলিবে বাক্যটি হলো। একটি লোক একটি শিশুকে বলছে, বাবা সর্বদা সত্য কথা বলিবে, তাহলে এটা কি? আদেশ, উপদেশ, আহ্বান দেওয়া, তাহলে এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। আদেশ উপদেশ দিলে অবশ্যই অনুজ্ঞাসূচক বাক্য হবে। 15 নম্বর, উঠলে ভেতরে জঙ্গলের সূর্য ঢুকবো, এটা কোন ধরন? এটা তো বাক্য তো মিলে না। আর সূর্য তো কখনো জঙ্গলে তো উদিত হয় না, তাহলে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা।
সূর্য কি কখনো জঙ্গলে উঠে? কখনোই না। তাহলে এখানে যোগ্যতাটা ভুল আছে, কারণ সূর্যের যোগ্যতা কখনো সূর্যে হয় না। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, এই যে দেখো এই কোয়েশ্চেনটা গোল করা আছে, খুব খুব ইম্পর্টেন্ট। যে বাক্যে কর্মকর্তারূপে কাজ করে তাকে কি বলে? কর্মকর্তী বাচ্য বলে। যেমন বাঁশি বাজে, শাঁখ বাজে, তো এগুলোর কিন্তু তোমার কর্ম নেই, তো কর্মই কিন্তু কর্তার ক্ষেত্রে, কর্তা নেই, তাই না? কর্তা নেই, তাহলে কর্মকর্তা রূপে পালন করবে, সেটাই হবে তোমার কর্মকর্তৃবাচ্য। শাঁখ বাজে, বাঁশি বাজে, এগুলো কর্মকর্তৃবাচ্য। নদীর কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? বহুবার টেস্ট পেপারে আছে, এটা আসবেই, এটা হবে কর্তৃবাচ্য। আমি যেগুলো গোল করে রেখেছি না, এই যে গোল করা দেখতে পাচ্ছ, গোল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা SAQ প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেখব। আমি বলছি, তোমরা শুনতে থাকো। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছিল, সেই গল্পটি মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়ে কারেকশান করেছে, এই গল্পটা কিন্তু ছড়িয়ে পড়েছিল। জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছে, সেই গল্পটি মেসমশাই কারেকশান করেছে, এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে। এটা আমার প্রাণের অনুরোধ। বক্তার প্রাণের অনুরোধটি কী? বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগীকে কয়েকটা দিন তার বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন, এটাই ছিল জগদীশবাবুর বিরাগীর প্রতি প্রাণের অনুরোধ। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? পথের দাবি গল্পে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গ্রীষ মহাপাত্রকে নির্দেশ দিয়েছে যে এই বয়সটা দেখো, তুমি নিজের শরীরের দিকে মনোযোগ দাও, তুমি আর গাঁজা খেও না। অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। চোখের পলকে কোথায় অদৃশ্য হইয়া গেল? কি অদৃশ্য হয়ে গেছিল? এটার উত্তর অনেকেই করবে, এভাবে করবে যে নদীর বিদ্রোহে গল্পে নদে চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে চিঠিটা লিখেছিল সেটা অদৃশ্য হয়ে গেল। না বাবা, এটা না, একদম ভুল। তাহলে কি অদৃশ্য হয়েছিল? নদীর বিদ্রোহে গল্পে নদের চাঁদের পকেটে একটি পুরনো চিঠি ছিল, সেই পুরনো চিঠিটা নদীর স্রোতে ফেলার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল, পুরনো চিঠি। এবারে আমরা কবিতার থেকে দেখব। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? অভিষেক কবিতায় বীর ইন্দ্রজিৎ, পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতে রাবণ রাজা যদি যুদ্ধে যায়, এই কলঙ্কটা সারা পৃথিবীতে ঘুরবে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে দেখে ভয় পেতে নিষেধ করেছেন কেন? প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসকে দেখে ভয় করতে নিষেধ করেছে, কারণ তার মতে ধ্বংসের মধ্যে রয়েছে নতুনের সৃষ্টি। মাথায় কত শকুন বা চিল, শকুন ও চিল বলতে কি বোঝানো হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে কবিতায়, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন হলো হিংসার প্রতীক, চিল হলো তোমার সহস্র গানের প্রতীক, যার কলরব অত্যন্ত মিষ্টি। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হবে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা SAQ প্রশ্নের উত্তর আমরা এক ঝলকে দেখে নেব। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের কথা বলেছে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে। তাদের এত সম্মান, কিন্তু তাদের রোজগার জানো? অষ্টাদশ শতকে একজন লেখক 4 খণ্ড রামায়ণ কপি করে মাত্র 7 টাকা কিছু মিঠাই আর কিছু কাপড় পেয়েছিল। 19 শতকে 32,000 অক্ষর লিখে মাত্র 12 আনা পেয়েছিল। আমি এটা অ্যাডভান্স লেভেল বললাম কিন্তু বোঝার জন্য, কিন্তু এখানে বলছে যে কাদের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্টদের।
দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দুজন সাহিত্যিকের নাম হলো শৈলজানন্দ মুখোপাধ্যায় আর একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো, এ ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেক লেখক মনে করেন পারিভাষিক শব্দ দিয়ে বক্তব্য লিখলে রচনা সহজ হয়, কিন্তু এটা ঠিক না। তারপরে লাস্ট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি কারা ছিলেন? এখানে বেশ কয়েকজন ছিল কলকাতা পরিভাষা সমিতির ক্ষেত্রে। যেমন কারা কারা ছিল, তোমার ছিল অধ্যাপক ছিল, ভাষাতজ্ঞ ছিল, সংস্কৃতজ্ঞ ছিল, পণ্ডিতরা ছিল। এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের জানাই, হাই মাদ্রাসা মাধ্যমিক প্রিপারেশান করানোর জন্য আমাদের এই চ্যানেলটা হচ্ছে নাম্বার 1 স্টাডি প্ল্যান। তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে, যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই একটা করে লাইক করে দেবে।